চোর ছাড়িয়ে হাত ধরিছে, কথাটা আমার না, ঠিক আছে, কথা ভিন্ন জনগণের। আমি করছি না যে চোর ছাড়িয়ে হাত ধরিছে। ক্ষমতায় যেই থাকুক আর যেই আসুক, এটা আমার বা জনগণের কোনো কিন্তু সমস্যা নেই। সমস্যা একটা, এই দেশটা কিন্তু ঘুষমুক্ত, দুর্নীতিমুক্ত, সুদমুক্ত করতে হবে, ঠিক না ভাই? ঠিক। ও সরি, এখানে তো আবার এই যে তোমার জনগণ নেই, মানে মনে হচ্ছে কি মজার মাঠে বসে আছি। হ্যাঁ, বসে আছি যে মানে ঠিক না বেঠিক হয়ে ফেলাইছি, ভুলি কিছু মনে করেন না জনগণ। তো যাই পরের লাইনে যাই। পরের বলা হচ্ছে যে ডক্টর ইউনূস সাহেব, আপনাকে কিছু কথা আমি করতে চাই। আপনি মনে করেন যে এতকাল দেশে ছিলেন না, মনে করেন যে জেল খাটার ভয়তে বিদেশে ছিলেন, ভালো একটা কাজ করেছেন। দেশে থাকলে দেখা যাচ্ছে আপনার হাড় গোড়া খুঁজে পাওয়া যাবে না। খুব ভালো একটা কাজ করেছেন আপনি। একজন জানাতাম ব্যক্তি না, খুব বড়, মানে পৃথিবীতে যদি 5টা নোবেল পুরস্কার কেউ পেয়ে থাকে এসে আসছেন আপনি। আপনি আমার দেশের গর্ব, ঠিক আছে। আপনি দেশের মুখ উজ্জ্বল করেছেন, আপনার বহির্বিশ্বে অন্যরকম ভাবে চেনে। এটা বাঙালি অনেকে জানে না। আমি কম বেশি একটু ইন্টারনেট ফেসবুক ঘটিস, যাই হোক আমি একটু জানি। সেক্ষেত্রে আপনি আইসেন, ভালো কথা, আমার তাতে কোনো আপত্তি নাই, কোনো সমস্যা নাই। কিন্তু কথা হচ্ছে একটাই, সুদমুক্ত ঘুষমুক্ত বাংলাদেশ চাই, দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এতে যদি আপনি মনে করেন যে একমত হন, তাহলে আপনি চেয়ারে বসেন, সমস্যা নাই। কিন্তু যদি আপনি মনে করেন যে না না আমি আমার মতো চলবো, তাইলে কিন্তু এই জনগণ মেনে নেবে না। তার প্রমাণ হচ্ছে জনগণ, দেখছেন কি করতে পারে। জনগণ কিন্তু চাইলে এক টান দিয়ে আপনার আবার ফেরত দিতে পারে, যেখান থেকে আইসেন ওখানে পাঠাই দিতে পারে, এমনকি বাংলাদেশের কুঠির মানে জেলের মধ্যে পাঠাই দিতে পারে, ঠিক আছে। তা আশা করি আপনি জনগণের পাশে থাকবেন। হ্যাঁ, আর আপনার যে বাহিনী, যে বর্তমানে পুলিশ বাহিনী আবার হচ্ছে, গঠিত হচ্ছে, এরা যেন জনগণের সেবক হয়, এরা যেন ওই যে লাঠিয়াল বাহিনী না হয়, ঠিক আছে। এরা মাইরে ওরে ধরে এরকম যেন না হয়। সরকারি যতগুলো দপ্তর আছে, যতগুলো অফিস আদালত আছে, সেখানে মনে করো আজ আমরা ভিক্ষুক, চোর, আর হচ্ছে নিম্ন শ্রেণীর যদি কোনো মানুষ থাকে, সেইভাবে জনগণ কিন্তু যাইয়ে কথা কতিয়েছে। একবার তো দুইবার কথা কলি, হ্যাঁ, এইবারে টাকায় পড়েছে, তেমন যেন চোখ দিয়ে আগুন জ্বলতেছে। কেন, কৃষি জন্য এগুলো? আমার টাকায় তুমি তোমার বেতন পাও, তোমার ছেলে মেয়েরা তুমি আমেরিকা লন্ডনে পড়ায় শিক্ষিত বানাচ্ছ, আর আমি অফিসে গেলি তুমি আমারে ভিক্ষুকের মতো দেখো। কেন? এই জিনিসটা যেন না হয় কয়ে দিচ্ছি। দেশের জনগণদের আরেকখান কথা কই, তোমরা দেখা যাচ্ছে এই ধরনের যদি কীর্তিকলাপ আবার শুরু করতে যায়, আবার কিন্তু রাস্তায় নামিয়ে পড়বা, ঠিক আছে। রাস্তায় নামিয়ে ঠ্যাং ধরে নামায় যেখান থেকে যে আছে তারা সেখান থেকে সেখানে পাঠাই দিবা, ঠিক আছে। সালামু আলাইকুম।